আপনারা যদি জোরে কথা বলেন আমার কথা কি শোনা যাবে? আমার কাজে কোনো সমস্যা থাকলে হাইকোর্টে যাবেন। শুনুন, আমি প্রথম দিন সতর্ক করি, পরের দিন কিন্তু আমি আর সতর্ক করি না। পুরো বিশ্বই আপনার দোকানে, গ্যাপ পুরো বিশ্বই তার দোকানে। নকল লোগো কেন ব্যবহার করবেন? ঘন্টা ধরে তো বোঝাচ্ছি, তারপরে যদি না বোঝেন আর কিচ্ছু করার নাই। আপনাকে সতর্ক করছি, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হলো। নকল লোগো কেন ব্যবহার ঘন্টা ধরে তো বোঝাচ্ছি, তারপরে যদি না বোঝেন আর কিচ্ছু করার নাই। কোন লোগো পরবর্তীতে জানো না, বা আপনি একদম যে উনি বোতামের বিজনেস করবে এগুলো, কিন্তু কোনো কোম্পানির লোগো বা স্টিকার নকল করবে না, এটাই ওনার জন্য নির্দেশনা। 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেলের, এগুলো ব্যবস্থা করছি না আমরা। সতর্কতামূলক ওনাকে একটা জরিমানা করব, কিন্তু কথা দিতে হবে যে এই কাজ আর হবে না। এটা ফালি রাখো, ঠিক আছে? মনে থাকবে? আপনাকে সতর্ক করছি, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হলো। মার্কেটে যাদের কাছে আমরা এই লোগো পেয়েছি কাপড়ে, এক একজনকে 50,000 করে ফাইন করা হয়েছে, কাউকে 1 লক্ষ টাকাও করা হয়েছে, ঠিক আছে? তখন তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে বলেছে, তাহলে এই কাজটা আর করবেন না, ঠিক আছে? আপনি কি ভালো মতো বুঝতে পেরেছেন? সকল কোম্পানি আছে, বলেন হুগো বস বলেন, টামি হিলফিগার বলেন, যে আমরা ধরেছি কিন্তু ওখানে এদের লোগো কিন্তু নকল করা যাবে না। কারণ আপনাদের এই লোগোটা লাগিয়ে মানুষজন কি করে, যেন তেন কাপড় বানিয়ে বলে যে বিদেশি কাপড় বেশি দামে বিক্রি করে। তাহলে আপনাদের এটা সহযোগিতা করতে হবে না সরকারকে, যাতে আমরা বন্ধ করতে পারি। আপনারা যদি জোরে কথা বলেন আমার কথা কি শোনা যাবে? আমার কাজে কোনো সমস্যা থাকলে হাইকোর্টে যাবেন, আমার কাজে কোনো প্রবলেম থাকলে কই যাবেন? হাইকোর্টে যাবেন। কোনো সমস্যা নাই, আদেশ লিখে দিব, হাইকোর্টে যাবেন। কেউ কোনো কেওস করবেন না, কোনো জোরে কথা বলবেন না। তাহলে আমি তো আরো জোরে বলতে হবে, সবাইকে শুনতে হবে না? আপনারা তো সবাই ভদ্র ব্যবসায়ী, এটা পরিচয় দিবেন, আমি এটাই আশা করি। ঠিক আছে? কি বস, হুগো বস মেটালেও তো করতেছে, কোনো লোগো যাতে না পাই। শুনুন, আমি প্রথম দিন সতর্ক করি, পরের দিন কিন্তু আমি আর সতর্ক করি না। মার্কেট কমিটির লোকজন কিন্তু ডাকতে হবে। এই যে ওরে বাবা, কি সাজায় রাখছেন, কি কি লেভেল আছে আপনার? ফিলা সব আছে না? এটা নিলো ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনি আপনার দোকানে ইয়ে কোথায়? এই যে টামি হিলফিগার, ভালো সব রেখে দিয়েছেন। মালিককে ডাকেন, মালিককে ফোন দেন, মালিককে ফোন দেন। এই পাশেটাও নামের কার্ড, যে নাম ছাপাই দিলে আমার হয়ে গেল। আরমানি, ম্যাগনেট, লি। ওরে বাবা, মালিককে ডাকেন, আমি ছোট মানুষ। সব আছে এখানে। আরে আপনার দোকান তো পৃথিবীর সকল কিছু আছে, নাইকি, দেখে একটু বের হবে ভাই। নেক্সট একটা দোকান আছে আমাদের দেশে, আছে সিকে, ক্যালভিন ক্লাইন, সব সব আছে। আপনাদের পুরো বিশ্বই আপনার দোকানে, গ্যাপ পুরো বিশ্বই তার দোকানে। জিওর, আরমানি, লি, সবই আছে। কথা বলেন না, কেউ কথা বলেন না। সুপার ড্রাই স্টোর কোথায় আছে আমাদের দেশে? আছে পিলা, এগুলো আসলে কোথায় থাকার কথা? এগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে থাকার কথা, যারা কি করে সব আছে। ইম্পোর্টেড জামা কাপড়ের মধ্যে এগুলো লাগায়। কিছু আছে না, মেড ইন পাকিস্তান, মেড ইন ইন্ডিয়া লেখা লেভেল আছে না? এগুলো কার কাছে আছে? 60 পয়সায় পৃথিবীর সব বিক্রি করে ফেলতেছেন। কোথায় কোথায় বিক্রি করেন, কোন কোন এলাকায়? এই যে কাস্টমার এখানে আসে, দেখি ক্যাশ মেমো দেখান তো, কোথায় কোথায় বিক্রি করেছেন দেখি। হ্যাঁ, একটু দেখি আমরা কারা কিনে নিয়ে এগুলো করছে। শুনেন, আপনি এই যেটা লাগিয়ে দিচ্ছেন, এরপরে কি করছে? ওনারা কাপড়ের মধ্যে স্টিকার দিয়ে বলতেছে বিদেশি কাপড় বেশি দামে বিক্রি করতেছে। এই জনতা হকার্স মার্কেট, মানে এই দেশেটা এইগুলো আছে, ওই পেজ দিয়ে এই যে ওই যে ঢুকে এর কি করবেন? এই দোকানটা তো 1 হাত ভাড়া নিছেন, বাকি তো 2 হাত আপনি বাইরে চলে আসছেন, আরো আছে না? তাই না? এদিকে কি আছে? আপনার রাস্তায় যে সমস্ত কিছু আপনি আছে। মুসলিম মানুষ, রাস্তা দখল করছেন কেন বলেন তো? ও আচ্ছা, আপনি বলেন দোকান কতটুকু আপনার? গার্মেন্টস অ্যাকসেসরিজের যে ফ্যাক্টরিগুলো আমি নিজে ভিজিট করেছি, আমি দেখেছি গার্মেন্টসের মাল কি এখান থেকে যাচ্ছে? মেড ইন ইন্ডিয়া। একটা অ্যাডিডাসের টি-শার্টের দাম কত জানেন? নাইকির টি-শার্টের দাম কত জানেন? আমারও বলছেন শোরুমে জানা, শোরুম থাকলে না আপনি যাবে। আপনার দেশে কি শোরুম আছে নাকি? H&M এর শোরুম আছে? সব আছে এখানে। আর্জেন্টিনা আর জার্সির, হ্যাঁ, বার্সেলোনার জার্সির লোগো সব আছে। চেলসি কি নাই আপনার কাছে?
মানে এই জগতে যা আছে সব এখানে পাওয়া যাবে। সব পুরো বিশ্ব আপনার দোকানে, আপনি পুরো বিশ্বেরই আপনি মানে ভয়ঙ্কর অবস্থা। ব্র্যান্ডের আপনি বিজনেস করছেন। প্রসিকিউশন দিক আপনার স্যার। দোকানে কতগুলো প্রোডাক্ট আছে, কত টাকা প্রোডাক্ট আছে বলেন তো, অনুমান করেন। প্রিমিয়াম বক্স ও বক্সও বিক্রি করে প্রিমিয়াম। 1.5-2 লাখ সব তো নষ্ট করে ফেলতে হবে। 500 টাকার একটা শাড়ি এই বক্সে বললে 2000 টাকা হয়ে যাচ্ছে। ও বক্সও বানাচ্ছেন? আচ্ছা, আপনারা এত ব্র্যান্ডের নাম কিভাবে জানেন? আপনারা তো এগুলো কি জানেন নাকি অর্ডার দেয় তারা এসে? এগুলো লোকালি পাওয়া যায় না। লোকালে এগুলো পাওয়া যায়। ওই যে ওই সাদা কার্ডটা দেখুন স্যার, মার্কেট কমিটির কেউ এখনো আসে নাই। এদেরকে নিয়ে স্যার মত বিনিময় সবাই বসতে হবে। হ্যাঁ, ল্যান্ডমার্ক কি এই যে আপনি এই যে বারকোড দিচ্ছেন, এই বারকোড দিলে কিছু আসে? নিজে দেখছেন কোনোদিন পরীক্ষা করে আসে? কি আসে বারকোড স্ক্যান করলে? বারকোড কিন্তু নকল হয়, বারকোড রেজলিউশন বাড়িয়ে দিয়ে কিন্তু নকল করে। এটা কিন্তু আমাদের একটা ট্রেনিং হয়েছিল ইউনাইটেডের, ওখানে ওনারা দেখিয়েছে বারকোড নকল কিভাবে করে। এই যে অ্যাড্রেস কুড নট বি ফাউন্ড, বারকোডও নকল। তো এই যে বারকোড দিচ্ছেন, এই যে কালিটুকু দিচ্ছেন, এইগুলি কালিটুকু দিয়ে কি হলো, লাভ কি হলো? আপনার দোকান বন্ধ থাকবে, আপনার দোকান বন্ধ, আপনার এই বিজনেস করা যাবে না। সব আপনি ভেতরে ঢুকান, সব পণ্য আপনি ভেতরে ঢুকান, সব ভেতরে ঢুকে আপনি লাইট ফ্যান বন্ধ করে দোকান বন্ধের প্রস্তুতি নেন। আপনি অফিসে যাবেন, আপনার যদি লিগ্যাল থাকে আপনি ওই অ্যাডভোকেট নিয়ে যাবেন, যে অথবা আপনি নিজে যে ডকুমেন্টে আপনি কি করবেন আমি কিছুই বুঝতে পারছি না, যে আপনার এই বিজনেস আপনি আসলে কীভাবে চালাবেন। এই বিজনেস চালানো আপনার জন্য একেবারেই অসম্ভব। আপনি সব ভেতরে ঢুকান, ঢুকাতে থাকেন, আমরা আসতেছি। এই প্রসিকিউশন লিখে ফেলো। ওয়ার্ল্ড ফেমাস যত ব্র্যান্ড আছে স্যার সব এখানে আছে, সব সাময়িক লেভেল। বন্ধ, আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ থাকবে, আর কিছু করার নেই। সাময়িক বন্ধ নোটিশও লিখতে থাকো। হ্যাঁ, ওই দুটাই লিখতে থাকো। দুইটাই লিখবেন না, ওটা তো আপনি বন্ধ, ওটা তো এক হাত, ওটা কোথা দিয়ে বন্ধ করবেন? ও তো জানে না, ও যদি জানতো যে এই প্রোডাক্টগুলির ভ্যালু কত, তাই আরো খুশি হইতো যে ও কি কাজটা করে ফেলতেছে। সব আছে এখানে, যত সব ব্র্যান্ড আছে বিখ্যাত মানুষের পছন্দের সব ব্র্যান্ডের লেভেল এখানে পাওয়া যাবে। কি করবেন? চলে যেতে হবে বাড়িতে। বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী দেখি চলে একটু যেতে হবে ভিতরে যাই, আপনাকে। আমি একটু ভিতরে দেখি। ওখানে যে মুদি ব্যবসা করতে হবে, মুদি ব্যবসা। স্যার এই যে আমরা গতকাল যে সুলতান ধরছিলাম, সে সুলতানের লেভেল। আর এই যে মেড ইন ইন্ডিয়া যারা man। পাকিস্তান, ওই লোগোগুলো কি আছে আপনার কাছে? ওগুলো কোথায় পাওয়া যায়? ভিতরে স্যার এই যেখানে কাশ্মীর, ওই যে কাশ্মীর। কাশ্মীরটা লাগিয়ে দেবে, বলবে কাশ্মীর থেকে এসেছে শাল 1 নম্বর বলে বিক্রি করবে। এগুলো দিয়ে স্টিকার দিয়ে কম দামি কাপড় অনেক বেশি দামে বিক্রি করে, ভোক্তারা প্রতারিত হয় না? তাহলে আপনার কি উচিত না এগুলো বন্ধ করে দাও? প্রত্যেকটা মার্কেট থেকে আপনাদের বাজারের নামে কম, আপনাদের এই জায়গা মেড ইন ইন্ডিয়া। ওই ছোট এক হাতের দোকান, হ্যাঁ। আর এইটা দুটো বন্ধ করে দিয়ে হ্যাঁ। যাবো। তারপরে আসেন অফিসে। আর ফ্যাক্টরি কোথায়, ফ্যাক্টরি বন্ধের জন্য যা যা করা লাগে, বা আপনারা যদি শোনেন এই লোক এগুলো তৈরি করেন, আমাদের দেশেরগুলো করবেন, আমাদের দেশেরগুলো, মানুষের এগুলো ব্র্যান্ড নকল করে করবেন না। আপনারা যদি এই বিজনেস করতেও চান, এই বিজনেস কি সঠিক উপায় করার সুযোগ নাই? যায় না? যায়, সঠিক উপায় করা যায়, এটাও জানেন। তারপর আপনার তো ট্রেড লাইসেন্স দেখি। ভালো হয়েছে আপনি একটু ঈদের উঠেন তো, ছুটি উঠে দাঁড়ান, আজকে উঠে এবার আগে দাঁড়ান। পেয়ে গেলেন, এখন দোকান বন্ধ করে দিব, আপনি চলে যাবেন বাড়িতে সুন্দর করে, ঈদের ছুটি পেয়ে গেলেন। অপরাধ করে রিল্যাক্সে বসে আছেন, আবার হাসতেছেন নির্লজ্জের মতো। এটা বন্ধের নোটিশ লিখবা, এখানে প্রসিকিউশন নাও আর বন্ধের নোটিশ। আমাদের এত স্পেস নাই যে আমরা আপনার এগুলো সিজ করে নিয়ে রাখতে পারবো, আমাদের অফিসে সেই স্পেস নাই। আপনারা যেই মাত্রায় করেছেন, অল্প স্যাম্পল হলে আমরা সিজ করতাম, এগুলো তো পুরো দোকানই আপনার সিজ। আপনাকে যেটা বলছেন সেটা করেন, আপনি যেগুলো বিক্রয়যোগ্য এগুলো বাইরে রাখেন, আর আপনার যত নকল প্রোডাক্ট আছে এগুলো ভিতরে দেন, আমরা দোকান বন্ধ রাখবো সাময়িক। যান, কিন্তু যে কোনো প্রোডাক্ট রাখতে পারবে না, সেল করতে পারবে না, ওকে বলে দেন। না, না, অসুবিধা নেই।